যাই হোক, আমি কেন মুসলমান হলাম এ কথাটা কি জানার আগ্রহ আপনাদের কারো আছে? কার কার আছে একটু হাত তুলে দেখেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শুনলেন বা শুনেছেন যে আমি ইতিপূর্বে 360টা মূর্তি পূজক ছিলাম। রামায়ণ, গীতা, মহাভারত, চণ্ডী গীতা, বদ্ধ গীতা, পুরাণ, সত্য পুরাণ, রাম পুরাণ, রাধা পুরাণ, কৃষ্ণ পুরাণ, মুনি পুরাণ, কুল্লী পুরাণ, দেব পুরাণ, সদাবত পুরাণ, ভাগবত, মধ্য পুরাণ, দুর্গা পুরাণ, শিব পুরাণ, অসুর পুরাণ, গণেশ পুরাণ, কার্তিক পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 60,000 মুনি ঋষি, 33 কোটি দেবতার ছিলাম আমি একজন পূজারী ব্রাহ্মণ। আমার বাবার নাম ছিল শ্রীযুক্ত বাবু বিশ্বনাথ চক্রবর্তী। আমার দাদার নাম শ্রী রাজকুমার চক্রবর্তী। আর বর্তমান দাদার নাম তো আপনারা সবাই শুনেছেন, যে এমএলএ ফাটাকৃষ্ট, যে যার ডায়লগ হলো মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। আমি বলেছিলাম, দাদা তোমার ডায়লগ সম্পূর্ণ ভুল। তোমার শ্মশানে আছে কি ছাই আর মাটি, ঠিক না? ঠিক। কিন্তু বলতে হবে মারবো এখানে, লাশ পড়বে কবরে। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াল আখিরি আয়াত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। নররূপে নারায়ণং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পণং গঙ্গাজলং তব স্বর্গবর্ষণ। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তজন চরাচর তব চরণং সেবনং মম তুলসী পুষ্পণং গঙ্গাজলং তব পরলোক গমনং মম সেবনং কঙ্গ। মদবদিতাং দেবাং দকারান্তে প্রকৃতাং বিষ্ণং ভক্তে সদা সরধার্যং ঈশ্বরং ধ্যানং প্রবতং গুহা। লা ইলহরতি পাবনিল্লা ইলহ পরম পদম। জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মোহাম্মদম। হতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুরুষং অল্ল রসুলং মোহাম্মদং কং বরস্য। লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিনং ফাতেনং মক্কানং মদিনং হাচেনং হচেনং বম 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 ক্রিং ক্রিং। নারায়ে তাকবীর। জোর হলো না? নামাজ পড়া যেমন মুসলমানদের ফরজ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মানুষের ওই রকমই ফরজ। তাই যারা কোরআনের পক্ষে রসুলের পক্ষে তারাই হবে জান্নাত। তাই কবি বলেন,
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি করতে না পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে সমাজটাকে? কি হবে ইমাম সেজে মসজিদেতে সত্য কথা যদি বলতে না পারো উচ্চ স্বরে? চাকুরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কাজে আল্লাহর আজকে আমি ছিলাম একজন ব্রাহ্মণের সন্তান। আমি যদি আল্লাহর দলে এসে কোরআনের পক্ষে আসতে পারি, আপনারা কি কোরআনের পক্ষে আসতে পারেন না? কে কে পারেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্বের মুসলিম, নওগাঁর মুসলিম, গোটা বাংলার মুসলিম। আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সবাই উচ্চ স্বরে বলি লা ইলাহা। লা ইলাহা। এই দেখো মৌলার কি খেলায়া, দেখো মৌলার কি খেলায়া। ডঙ্কা বাজে কারবালায়া, চতুর্দিকে এ জিতের শূন্য, চতুর্দিকে এ জিতের শূন্য মধ্য খানে ইমামে কেহলায়া লা ইলাহা। বলেন আলহামদুলিল্লাহ। আমতলী মোড় জামে মসজিদ প্রাঙ্গণ, শিবপুর নৌকা। আমতলী মোড় এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় শোভনীয় সম্মানিত আজকে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ এবং আমার পূর্ববর্তী আলোচক সহ উপস্থিত হযরতে উলামা کرام, হাফেজ সাহেবান, হাজী সাহেবান, আমার সমবয়সী ভাইয়েরা, যুবক বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচি কাঁচা ছেলেমেয়েরা, দূরে কিংবা কাছে থাকতে পারেন আমার পূর্ব ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা, থাকতে পারেন এই দেশে গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, এই দেশে পুলিশ প্রশাসনিক ভাইয়েরা। এই দেশের প্রশাসন ব্যবস্থাটা যে এত সুন্দর, এটা আমি প্রশংসা না করে পারি না। কারণ কয়েক বছর থেকে আমি বাংলাদেশ সফর করি। এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্টে আমাকে যেতে হয়। যেমন গতকালকে ছিলাম খুলনা রূপসা ব্রিজ, আপনারা অনেকে চিনবেন। রূপসা ব্রিজ পার হয়ে
মাহফিল ছিল, সেখান থেকে মাহফিল সেরে রাত ৩টার সময় রওনা হয়ে আপনাদের এখানে এসেছি। এরকম প্রতি রাত্রে প্রাইভেটে আমাকে জার্নি করতে হয়। অনেক রাস্তার মধ্যে পুলিশ প্রশাসনিক ভাইদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমার পরিচয় পত্র পেয়ে তারা এত খুশি যে সুযোগ পাইলে ওই গভীর রাত্রিতে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় আমাকে তারা মেহমানদারি করে। কাজে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওমর মার্কা কোয়াতি শক্তি দিয়ে এই দেশ সেবা করা তৌফিক দান করেন, বাকি জীবনটা যেন তারা জনসেবা করতে পারে, আর ওদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন 30 পারা কোরআন শরীফের হাফেজ এবং আলেম ওলামা বানায়। সবাই বলেন আমিন। আমি আমার আপনাদের এলাকার কৃতি সন্তান চেয়ারম্যান সাহেব আরো কয়েকজনের সঙ্গে একসঙ্গে খানা খাইলাম। তো আমি চেয়ারম্যান সাহেবের ব্যবহার এবং চেহারা দেখে বলতে চাই যে এই বয়সে যে আল্লাহ পাক তেনাকে এত বড় এই ইউনিয়নের কর্মকর্তা হিসাবে দায়িত্ব দিয়েছেন, বাকি জীবনটা ওমর মার্কা কোয়াতি শক্তি দান করে আল্লাহ যেন তাকে জনসেবা করার তৌফিক দেন। সবাই বলেন না আমিন। কাজেই আল্লাহ পাক আজ আমাদেরকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে উপস্থিত করেছেন। তো আপনারা শুনলেন বা শুনেছেন, আপনারা শুনলেন বা শুনেছেন যে আমি ইতিপূর্বে 360টা মূর্তি পূজক ছিলাম। রামায়ণ, গীতা, মহাভারত, চণ্ডী গীতা, বদ্ধ গীতা, পুরাণ, সত্য পুরাণ, রাম পুরাণ, রাধা পুরাণ, কৃষ্ণ পুরাণ, মুনি পুরাণ, কুল্লী পুরাণ, দেব পুরাণ, সদাবত পুরাণ, ভাগবত, মধ্য পুরাণ, দুর্গা পুরাণ, শিব পুরাণ, অসুর পুরাণ, গণেশ পুরাণ, কার্তিক পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 60,000 মুনি ঋষি, 33.5 কোটি দেবতার ছিলাম আমি একজন পূজারী ব্রাহ্মণ। আমার বাবার নাম ছিল শ্রীযুক্ত বাবু বিশ্বনাথ চক্রবর্তী, আমার দাদার নাম শ্রী রাজকুমার চক্রবর্তী, আর বর্তমান দাদার নাম তো আপনারা সবাই শুনেছেন যে এমএলএ ফাটাকৃষ্ট, যে যার ডায়লগ হলো মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। আমি বলেছিলাম দাদা তোমার ডায়লগ সম্পূর্ণ ভুল, তোমার শ্মশানে আছে কি ছাই আর মাটি, ঠিক না বেটি? কিন্তু বলতে হবে মারবো এখানে, লাশ পড়বে কবরে, কারণ কবরে আছে স্মৃতি। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত নবী আম্বিয়া সালাম, সিদ্দিকিন, সালেহিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব ইন্তেকাল হয়েছে, প্রত্যেকের স্মৃতি স্বরূপ তাদের কবর আছে না? আপনাদের বাপ দাদার কবর আছে? আমার বাপ দাদা চিতাদাহ হয়েছে এই বাংলার জমিনে, জন্ম হলো বাংলার জমিনে, এই যে বরিশাল ডিস্ট্রিক্ট গৌরনদী থানা। চিতাদাহ হয়েছে কিন্তু কোনো স্মৃতি নাই। আছে কি? চিতাতে আছে শুধু ছাই আর মাটি, ঠিক না ঠিক? আজকে যদি একটা ফকির, ফকিরানিও ইন্তেকাল হয়, তারও স্মৃতি থাকে, তার ছেলে মেয়েরা স্মৃতি স্বরূপ তার বাবা মার কবর দেখাতে পারবে কি পারবে না? কিন্তু আজকে ভারতের সরকার নরেন্দ্র মোদী, তাকে যদি বলা হয় যে আপনার বাবা মার
স্মৃতি কোথায় দেখাবে? শ্মশানে। শ্মশানে থাকবে শুধু ছাই আর মাটি। তাই মুসলমান, দুনিয়া তো জান্দা, কবরও জান্দা, হাসরে জান্দা, জান্নাতি মেহমান। পৃথিবীর বুকে একটাই জাতি জান্নাতে যাবে, সেই জাতিটার নাম হলো মুসলমান। কিন্তু মুসলমান হতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত করতে কি আপনাদের আপত্তি আছে? তাহলে সবাই একটু বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা। চিল্লা বল আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে, তোমরা হে ঈমানদার বান্দারা, এখানে চর্মকার, কর্মকার, কামার, কুমার, মালি, মেথর, কই, কুবরত, হারি, ডম, চান্ডাল, কায়স্থ, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, যৌনবদ্ধ, ইহুদি, নাসরা, খ্রিস্টানকে বলা হলো না, বলা হলো মুসলমানদেরকে, যে তোমরা কবরে আসার আগে পুরাপুরি ইসলামে দাখিল হয়ে আসো। বলেন আলহামদুলিল্লাহ। পুরাপুরি যারা ইসলামে দাখিল হয়ে কবরে যাইতে পারবে, তার কবরে কোনদিন লাশ পচবে না, গলবে না। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কেন মুসলমান হলাম, এ কথাটা কি জানার আগ্রহ আপনাদের কারো আছে? কার কার আছে একটু হাত তুলে দেখেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি কেন মুসলমান হলাম, এর আলোকে আমি 30 পারা কোরআন শরীফ থেকে একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 2টা জলিল কদর হাদিস তেলাওয়াত করেছি। তৎসঙ্গে অথর্ববেদে 325 পৃষ্ঠা 749 মন্ত্র থেকে এক খণ্ড মন্ত্র আবৃত্তি করেছে। এর আলোকে আলোচনা উঠালেই আশা করি উঠে আসবে আমি কেন মুসলমান হলাম। তার পূর্বে আমি আপনাদের কাছে কমিটি অনুরোধে একটা প্রস্তাব দিতে চাই, আপনারা কি মানবেন ভাই? এর মধ্যে সময়টা মেকআপ করতে হবে, এই জন্য আপনারা ওয়াজ শুনেন আর দান করেন যে যা পারেন।